একবার ভাবুন তো, আপনি এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছেন সেই জায়গাটা এবং তার আশপাশটা কেমন ছিল আজ থেকে 100 বছর আগে। যেমন ধরুন আমাদের এই প্রিয় ঢাকা মহানগরী, এর চারপাশটা কি আজ থেকে 100-150 বছর আগে এমন আকাশচুম্বী দালান কোঠা আর ধুলিমলিন বিষণ্ণ ডিজেলের গন্ধ ভরা ছিল? চলুন একবার চোখ বন্ধ করে ঘুরে আসি 100 থেকে 150 বছর আগের ঢাকায়। নিজেকে কল্পনা করুন ঢাকার কোনো এক রাস্তায়। কি দেখছেন? চলুন মিলিয়ে নেওয়া যাক আপনার কল্পনা আর বাস্তবতাকে। আজ আমরা ঢাকার যে ছবিগুলো দেখব সেই ছবিগুলোর কিছু চার্লস ডাইলের আঁকা 1808 থেকে 1811 সালের দিকে। পরবর্তীতে 1814 এবং 1827 সালে দ্য অ্যান্টিকুইটিস অব ঢাকা নামে 4টি ভলিউম আকারে প্রকাশ পায় ছবিগুলো। 1904 সালে ভাইসরয় লর্ড কার্জনের এক ফটোগ্রাফার ফ্রিটস ক্যাপ ঢাকার আরও কিছু অতি মূল্যবান ছবি তোলেন, কিছু আবার ব্রিটিশ লাইব্রেরির সত্ত্বাধীন। চলুন সেই ছবিগুলো দেখে নেওয়া যাক। লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা মোগল সাম্রাজ্যের অন্যতম নিদর্শন। এটা যতটা না সামরিক কাজে ব্যবহৃত হতো তার চেয়ে বেশি ব্যবহৃত হতো মোগল নবাবদের বাগানবাড়ি বা অবকাশ যাপন কেন্দ্র হিসাবে। 1678 সালে সুলতান মোহাম্মদ আজমের শাসনামলে সুবেদার শায়েস্তা খাঁর তত্ত্বাবধানে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয়। কথিত আছে যে 1684 সালে সুবেদার শায়েস্তা খাঁর আদরের কন্যা ইরান দুত বা পরিবিবি এর মৃত্যুতে শায়েস্তা খাঁ প্রচণ্ড কষ্ট পান এবং অবিলম্বে এই দুর্গের নির্মাণ বন্ধ করে দেন এবং এর অভ্যন্তরে তিনি পরিবিবির কবর স্থাপন করেন, যা পরিবিবির মাজার নামে পরিচিত। এটা হলো চার্লস ডাইলের পেন্টিং। লালবাগ কেল্লার পাশ দিয়ে বুড়িগঙ্গা নদী প্রবহমান। ছবিটিতে 1870 সালে কেল্লার দক্ষিণাংশের একটি ফটক দেখানো হয়েছে। এটি 1904 সালে ফ্রিটস ক্যাপের ধারণকৃত ছবি। রমনা পার্ক। পয়লা বৈশাখ মানেই পান্তা ইলিশ আর রমনার বটমূলে বসে বৈশাখী গান শোনা। আবার বইমেলা হলে রমনার প্রাঙ্গণ সারা দেশের মানুষের বই তৃষ্ণা মিটায়। কেমন ছিল এখানকার সুশোভিত আনন্দ উদ্যানটি আজ থেকে 100 বছর পূর্বে? ছবিটি 1901 সালে তোলা রমনার মূল ফটো। চকবাজার। পুরান ঢাকার ইফতারি মানে চকবাজারের ইফতারি। পুরো রমজানে একবার হলেও চকবাজারে ঢু মেরে আসতে হয় নগরবাসীর। হরেক রকমের লোভনীয় খাবারের আঁকড়া এই চকবাজার। কিন্তু এই চকবাজারেই একসময় কৃতদাস কেনাবেচা হতো। মোগল আমলে এটা ছিল দাস ব্যবসা এবং লোকজনের আড্ডার কেন্দ্রবিন্দু। ঢাকা কলেজ। অনেক ইতিহাসের সাক্ষী এই ঢাকা কলেজ। 1841 সালে উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় এই ঢাকা কলেজ। হিন্দু কলেজের শিক্ষক এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জে আয়ারল্যান্ড ঢাকা কলেজের প্রথম অধ্যক্ষ। বর্তমানে ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে 19টি বিষয়ের শিক্ষাদান কার্যক্রম চালু রয়েছে। ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দিরের নির্মাণশৈলী দেখে ধারণা করা হয় যে এটা পূর্বে একটি বৌদ্ধ মন্দির ছিল, পরবর্তীতে যা রূপান্তরিত হয় হিন্দু মন্দিরে। 19 শতকের শেষের দিকে মন্দিরটি সম্পূর্ণ জঙ্গলাকীর্ণ ছিল এবং রক্ষণাবেক্ষণ ও উপাসনার জন্য কোনো পুরোহিত ছিল না। মিটফোর্ড হাসপাতাল। 1820 সালে ঢাকার কালেক্টর স্যার রবার্ট মিটফোর্ড বুড়িগঙ্গার তীরে এই হাসপাতালটি তৈরির উদ্যোগ নেন। ঢাকায় কলেরার ব্যাপক মহামারী দেখা দিলে তিনি অত্যন্ত ব্যথিত হন এবং এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। মূলত 1962 সালে এটি মেডিকেল কলেজের রূপ নেয় এবং ঢাকার নবাবদের দানশীলতার প্রতি সম্মান জানিয়ে পরবর্তীতে এর নাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ রাখা হয়। সেন্ট থমাস চার্চ। প্রায় 200 বছর আগের পুরনো এই চার্চ পুরান ঢাকার অন্যতম নিদর্শন। 1863 সালে বিখ্যাত ঘড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিগ বেন এর একটি ঘড়ি এই চার্চের চূড়ায় স্থাপন করা হয়, যাতে পুরান ঢাকাবাসী এই ঘড়ি দেখতে পায়। এরকম ঘড়ি এই মুহূর্তে পৃথিবীতে মাত্র 2টি রয়েছে, অপরটি লন্ডনের হাউস অব পার্লামেন্টের চূড়ায় অবস্থিত। নারিন্দা খ্রিস্টীয় কবরস্থান। সম্ভবত 17 শতকের প্রথম দিকে এই কবরস্থানটি গড়ে ওঠে।
এর সবচেয়ে পুরাতন এপিটাফটি 1725 সালের, কারণ তখন থেকেই ঢাকার পর্তুগিজদের আগমন ঘটেছিল। এখানে খ্রিস্ট সম্প্রদায়ের জন্য এই সমাধিভূমির পাশেই ঢাকার প্রথম গির্জা প্রতিষ্ঠা করা হয়। এর অবস্থান ওয়ারিতে বলদা গার্ডেনের বিপরীতে রাস্তার ওপারে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।